আমার একটু জানার বিষয়, এই যে পঞ্চপ্রকার বায়ু, এই 5টা বায়ু কোরআনের মধ্যে স্পেশালভাবে 5টা নাম আছে। 5টা নাম আছে, এই 5টার নাম কি? আর 49 বায়ু কিভাবে এই 5 বায়ুতে পরিণত হইল? 49 বায়ু কিভাবে হইল? আমরা তো বায়ু পাই খুঁজা 5টা, তাইলে 49 বায়ু যখন আছে তাইলে দেহের মধ্যে অবশ্যই আছে। আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়, অসাধনে আমার দিন বয়ে যায়। এই দেহ 49 বায়ু, কোন বায়ুতে? পরমায়ু। এই বায়ু দেহের কোন জায়গায় থাকিয়া এই দেহ ঘরে? কোন বায়ু উল্টা চলে? সাধক সাধনার বলে দেহের মণিচন্দ্র উপরে উঠায় উঠায়। 49 বায়ু, এটা কিভাবে 49 বায়ু হইল? আমার এই বিষয়টা তুমি বলবাবো। আর হচ্ছে যে 5 প্রকার বায়ু, কোরআনে 5টা নাম আলাদা, এই 5টার নাম কি? 5টা বায়ু, এই দেহের মধ্যে 49টা বায়ু সাধুজনেরা বলে থাকে, কিন্তু গুনতে গেলে 49 পাওয়া যায় না। এটাকে কোথাও কোথাও 10টা বায়ু বলা হয়, আবার কোথাও বলা হয় 5টা বায়ু। 49 বায়ুকে 5 ভাগে ভাগ করেছে 5টা নাম কি? এবং কোরআনে এই 5টা বায়ুর, বায়ু মানে বাতাস, বায়ু মানে বাতাস, এই কোরআনে বাতাসের 5টা নাম কি? বায়ু আছে কত প্রকার? যারা কামেল পীর সাহেব তারা জানবেন কত প্রকার বায়ু আছে বাবারা। হ্যাঁ, 49। রাইট বাবা, ভক্তি জানাই চলুন আপনার। এই 49 প্রকার বায়ু মানব দেহে আছে। আমরা প্রচার পাই কয়টা? 5টা। একটা হইল প্রাণ, একটা হইল প্রাণ, একটা হইল সমবায়ু, একটা বেন বায়ু, আর একটা উদান বায়ু। এই যে পঞ্চপ্রকার বায়ু, এই 5 প্রকার বায়ু, এটি কিন্তু কোরআনিক নাম না। আমার একটু জানার বিষয়, এই যে 5 প্রকার বায়ু, এই 5টা বায়ু কোরআনের মধ্যে স্পেশালভাবে 5টা নাম আছে। নতুন কথা, নতুন কথা। 5টা নাম আছে, এই 5টার নাম কি? আর 49 বায়ু কিভাবে এই 5 বায়ুতে পরিণত হইল? 49 বায়ু কিভাবে হইল? আমরা তো বায়ু পাই খুঁজা 5টা, তাইলে 49 বায়ু যখন আছে তাইলে দেহের মধ্যে অবশ্যই আছে। খালি মুখে বইলা যায় 49 বায়ু। মাতাল কবি রাজ্জাক দেওয়ান গান লেখছে যে আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়। এই আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়, অসাধনে আমার দিন বয়ে যায়। এই দেহ 49 বায়ু, কোন বায়ুতে? পরমায়ু। এই বায়ু দেহের কোন জায়গায় থাকিয়া এই দেহ ঘরে? কোন বায়ু উল্টা চলে? সাধক সাধনার বলে দেহের মণিচন্দ্র উপরে উঠায় উঠায়। এই যে 49 বায়ু, এটা কিভাবে 49 বায়ু হইল? আমার এই বিষয়টা তুমি বলবাবো। আর হচ্ছে যে 5 প্রকার বায়ু, কোরআনে 5টা নাম আলাদা, এই 5টার নাম কি? কোরআনের কোথায় আছে এইটা আমি তোমাকে জিজ্ঞেস করবো না, জানা থাকলে বইলো, না জানা থাকলে আমি বলবো না। তুমি 5টা প্রকার বায়ু তুমি খালি বইলো। ওরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। ওরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি গো। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। ওরে যায়া চাচা বলে ডাকিল জেহেল, দরজা খুলে দিল আমার, নবীকে বসাইল যতন করি। ওরে যায়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীজিকে বসাইল যতন করি। নবী যায়া চাচা বইলা ডাকিল জেহেল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। জেহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে? এত রাত্রে গোপনে আসিলা
আসিলা কোন কারণে এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে বহু বাতিজা তুমি কইরো না দেরি আবু জাহেলের নারী রাত অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী সামনারে গো আবু জাহারি গো আবু জাহারি জেহেল কয় মদ আছে তুই আরো যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি জেহেল কয় মদ আছে তুই আরো যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি জেহেল কয় মদ আছে তুই আরো যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি ওই আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো গো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিতে পারি পরমা সুন্দরী আবু জাহেলের নারী। হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী সামনারে গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি জেহেল কয় অমূল্য রত্ন আছে বহুদন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি জেহেল কয় অমূল্য রত্ন আছে বহু ধন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি জেহেল কয় অমূল্য রত্ন আছে বহুদন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি তুমি যদি বলো বাদশাহ হব বাদশাই ছাড়িয়া দিব যদি বলো বাসা হব বাসাই ছাড়িয়া দিব যদি বলো বাদশাহ হব রাজ্য তো ছেড়ে দিব তোমায় তত্ত্বে বসাবো প্রতিজ্ঞা করি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী সামনারে গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি ওরে দয়াল নবী কয় চাচাজি আমি বাসাই দিয়া করব কি শুধু একটি কথা রাখো চাচা অনুরোধ করি ও দয়াল নবী বলে চাচা রে, বিয়ে করবো কি একটা কথা রাখো চাচা অনুরোধ করি ও দয়াল নবী বলে চাচাজি আমি ওই বাসাই দিয়া করব কি শুধু একটি কথা রাখো চাচা অনুরোধ করি পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা পড়লে আমি খুশি হইতে পারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী সামনারে গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি জেহেলে কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীর পিষ্টে মারে কয়েকটা বাড়ি জেহেলে কথা শুনিয়া হাতে চাবুক নিয়া দয়াল নবীর পিষ্টে মারে কয়েকটা বাড়ি এদিকে জেহেলের পরিবারে হাতে পাথর ধরে বলে আজ মুহাম্মদকে দিব শেষ করি এদিকে জেহেলের পরিবারে হাতে পাথর ধরে বলে আজ মুহাম্মদকে দিব শেষ করি নবী রক্তে হইলেন সরোবর নবী হইলেন কাতর ধীরে ধীরে যায় নবী খাতিজার বাড়ি এদিক বিবি খাতিজায় বসে কান্দে দরজায় স্বামী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি আমার এদিক বিবি খাতিজায় বসে কান্দে দরজায় স্বামী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি নবী কোথা হইতে আসিল খাতিজায় কি করিল চিক্ষার দিয়া উঠল দেখা নবী দেখা চিক্ষার দিয়া খাতে যাই উঠল তাড়াতাড়ি বলে নবী গো নবী গো
বলেন একবার তাহার নাম। আমার নবী বলে চাচাই আমার চাচাই মাইরাছে বাড়ি, ওরে কে করেছে এমন কাম? বলেন নবী তাহার নাম, নবী বলে চাচাই আমার মাইরাছে বাড়ি। ওই নবী বলে খাতি যায় কই, কে করেছে এমন কাম? বলেন নবী তাহার নাম, নবী বলে চাচাই আমার মাইরাছে বাড়ি। জগতে মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যেতে চাই। মানুষের দুঃখ নাই আবার আমি দেখতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আবারও যাইতে চাই। কালেমা তো অগ্নি তারে পড়াইতে পারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। ওরে রাত্রে অধিক হইল, সঙ্গে না চলছিল, করিতে গেল নবীর বাংলারে গো। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। আমার নবীজি পরশমণি, দয়াল নবীজি রূপের খনি, ওরে ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। আমার নবীজি পরশমণি, নবী সোনার খনি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। ওই আমার নবীজি পরশমণি, নবী রূপের খনি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। সাধক আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি খোদার কাছে কইয়া। আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি আল্লাহর কাছে কইয়া। আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি খোদার কাছে কইয়া। আমারে নিও নবী সাফায়াত করি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। ওরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম গাড়ি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। প্রতিপক্ষ শিল্পী মিউজিকটা বাজাইলে অনেক বাবাজি আছে রাগ হয় যে রাত গভীর হয়ে গেছে, এখন রাত্র আছে অল্প একটু, আবার বেশি মিউজিক বাজাইলে রাত শেষ হয়ে যায়, এই জন্য মনে মনে একটু কষ্ট পায়, তবে এই জন্য বাজাইলাম না। আমার ভাই আজকে যিনি শরীয়তের আলেম, তার কথা বড় ভালো, চমৎকার কথা বললেন। তবে আমি যে প্রশ্ন করেছিলাম, প্রশ্নের সুন্দর জবাব করেছেন, জবাব করে আমার কাছেও প্রশ্ন রেখেছেন। একটা কথা বলছেন, আমি বলছিলাম দেখেন, যখন একটা প্রতিপক্ষ আরেকটা প্রতিপক্ষ যখন গান হয়, তখন কিন্তু সম্মান দিয়ে কথা বলতে হয়। তুমি তুমি, তুই তুকারি, এই ভাষাটা কিন্তু মঞ্চে বেমানান, প্রতিপক্ষকে আপনি করেই কথা বলতে হয়। তাই আমি বলছিলাম যে আপনি আমারে বারবারই খালি বলতেছেন তুমি তুমি, তুমি এইটা বইল, তুমি ওইটা বইল, তা আপনি কি আমারে আপনার ঘরের বউ মনে করেন নাকি? এখন আমারে কয় তোমারে আমি আমার বইনের চোখে দেখি, তুমি আমারে অন্য চোখে দেখো কেন? নাউজুবিল্লাহ ভাই, আপনার আমি অন্য চোখে দেখবো কেন? আসলে প্রকৃত পক্ষেই আমি আপনার ঘরের বউ, আপনিও আমার ঘরের বউ। এখানে যারা আছে সবাই আমরা বউ, শুধু একমাত্র স্বামী হচ্ছে আমার স্রষ্টা, আমার আল্লাহ পাক নিজেই। এছাড়া পৃথিবীতে আমরা যারা আছি আমরা সবাই বউ। তবে আপনাকে আমি অন্য চোখে দেখিনি না, আপনাকে আমি আমার বড় ভাই সমতুল্যই দেখি। শুধু বড় ভাই না, বড় ভাই হচ্ছে বাবা সমতুল্য, আপনাকে আমি আমার বাবার চোখে দেখি। তাহলে কি করে বলতে পারেন আমি আপনাকে অন্য চোখে দেখি কিনা? কিন্তু আমি এজন্যই বলেছি যে গানের মঞ্চে প্রতিপক্ষ যদি লেগে যায়, তখন কে ভাই কে বোন ওই দিকে আর লক্ষ্য থাকে
না, তখন লক্ষ্য থাকবে একটা তীর এবং ধনুকের মধ্যে যেমন করে নিরিখ থাকে, তেমন পালাটার দিকেও নিরিখটা ঠিক ওইভাবেই থাকতে হবে। তাই বলেছিলাম যে আপনি বারবার তুমি তুমি করে বলেন, তুই তুকারি করেন, এগুলাকে কেমন ভাষাটা বেশি একটা ভালো লাগে না। বইনাসি গানের শেষে আপনি আমারে চন্দ্রা তুই এদিকায় বয় আমার পাশে বা আমার সে একটা কথা শোন, এই বিষয়টা আবার আলাদা। কি বাবা খারাপ বলছি? এই বিষয়টা কিন্তু ভিন্ন। তাই বলে যে আপনাকে আমি অন্য চোখে দেখি না, আপনাকে আমি আমার পিতা চোখেই দেখি। বড় ভাই মানে পিতা সমতুল্য। এবার গানে চলে যাব। আমার কাছে প্রশ্ন করেছেন মারাত্মক, রাগ হইছেন নি? আমি কিন্তু আপনারা চেতানোর জন্যই কিছু একটা বলছি, কারণ না চেতলে তো পুলিশ মনে হয় না নাকি? এইভাবে ভিজা ভিজা গান গাইলে, নরম নরম গান গাইলে কেমন যেন স্টেজে মনে হয় খালি ঘুমায়। এজন্য একটু চেতাইলাম, দেখি না চেতলে তো আর কি পুলিশ মনে হয় না। এখন একটু চেতছেন, ভিতরে একটু আগুন জ্বলছে, আপনার ভিতর থেকেও কিছু আগুন বেরোইছে, আমরাও কিছু আনন্দ পাইছি। এখন আমার কাছে প্রশ্ন করলেন, পাঁচটা বায়ু, এই দেহের মধ্যে 49টা বায়ু সাধুজনেরা বলে থাকে, কিন্তু গুনতে গেলে 49 পাওয়া যায় না। এটাকে কোথাও কোথাও 10টা বায়ু বলা হয়, আবার কোথাও বলা হয় 5টা বায়ু। 49 বায়ুকে 5 ভাগে ভাগ করেছে, 5টা নাম কি? এবং কোরআনে এই 5টা বায়ুর, বায়ু মানে বাতাস, বায়ু মানে বাতাস, এই কোরআনে বাতাসের 5টা নাম কি আমি বলবো। তার আগে একটি গান রাখি, গান করে তারপরে আমি প্রশ্নটির জবাব দেব ইনশাল্লাহ। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস দিয়া তারে বান্ধ প্রেম ডুরে। আসে বাইরের মানুষ ঘরে, আসে বাইরের মানুষ ঘরে। ধরবি যদি অধর ধরা, ঠিক রেখো ওই রূপেতে নিহার করে হইয়া যাওয়া তো হারারে, হইয়া যাওয়া তো হারারে, হইয়া যাওয়া তো হারা। ধরবি যদি অধর ধরা, ঠিক রাইখো নয়ন তারা। ওই রূপেতে নিহার করে হইয়া যাওয়া তো হারারে, হইয়া যাওয়া তো হারা রে, হইয়া যাওয়া তো হারা। আছে শরদলের পর তারে দেখা নিহার কর। আছে শরদলের পর তারে দেইখা নিহার কর। শরদলের পর তারে দেখা নিহার কর। এই জগতে না দেখিলে পাবি না তারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি দেখতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রিয় তারে বান্ধবে বন্ধুরে। আছে বাইরের মানুষ ঘরে, তারে দেখতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রিয় তারে বান্ধবে বন্ধুরে। আছে বাইরের মানুষ ঘরে। এই প্রশ্নের জবাব কিছুটা গানের মধ্যে আসবে, একটু লক্ষ্য করে শুনবেন।
সেই মানুষকে ধরবি যদি আগে বাইরের মানুষ ঘরে এলো, ওরে নয় দরজার কোরআন করে না শিখাবে মারো ডালে, না শিখাতে মারো তাতে, না শিখাতে মারো না। ও মাওলানা, সেই মানুষকে চিনবি যদি বাইরের মানুষ ঘরে এলো, নয় দরজার করে ভোজন না শিখাতে মার কাটান রে, না শিখাতে মারো না। আছে লা শব্দে ওষুধ ও তোর ওষুধে মাবুদ আছে, লা শব্দে মধু মধুতে আছে রে মধু। আছে, লা শব্দে ওষুধ ও তোর ওষুধে মাবুদ, ওষুধ তোমার না চিনিলে পাইবা না তারে, আছে বাইরের মানুষ ঘরে। ও তুই যাও যদি তারে ভক্তি বিশ্বাস দিয়া তারে, বান্ধবে মধুরে আছে বাইরের মানুষ ঘরে। যাও যদি তারে ভক্তি বিশ্বাস দিয়া তারে, বান্ধবে মধুরে আছে বাইরের মানুষ ঘরে। ফকির আহম্মদ কয় আব্দুল সামাদ কেন রইলি অচেতন, ঘুম ভাঙিয়া দেখ না মিরাজ ভাই পিছনে তোর কাল সপন রে, পিছনে তোর কাল সপন রে। ফকির আহম্মদ কয় আব্দুল সামাদ কেন রইলি অচেতন, ও তোর ঘুম ভাঙিয়া দেখ না রে মন পিছনে তোর কাল সমন রে, পিছনে তোর কাল সমন রে। ওরে ও তুই হইলি নিঃস্বাধীন, হইলি নাই আমার মুর্শিদের অধীন, তুই হইলি নিঃস্বাধীন, হইলি না মুর্শিদের অধীন। ও তুই রইলি নিঃস্বাধীন, হইলি নাই আমার মান্নানের অধীন, আত্মায় আত্মায় না মিলিলে পাইবি না তারে, আছে বাইরের মানুষ ঘরে। যদি যাও পাইতে যদি চাও তারে তারে, ভক্তি বিশ্বাস দিয়া তারে, বান্ধবে মধুরে আছে বাইরের মানুষ ঘরে। তুমি যাও যদি তারে ভক্তি বিশ্বাস দিয়া তারে, বান্ধবে মধুরে আছে বাইরের মানুষ ঘরে। এই গানটা কিন্তু আমাদের বৃহত্তর ফরিদপুরের একজন মহাসাধক আহম্মদ ফকিরের গান। তার কিন্তু অগণিত গান আছে। আরেকটি গান আছে যেমন দিল এই তৌহিদ সাগর, না 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 ওইটা না, আল ফকরে ফকরে আল্লাহ হয় মিন্নি, ফকির রয় আমার ভিতর আমি রই ফকিরের ভিতরে, তৌহিদ সাগরের বিষে ডুব দিলে মন পাবি। সেই আহম্মদ ফকিরের গান। এই গানগুলি আমাদের ফরিদপুরে অনেক ওজনধারী গান। এই গানটা কেন গাইলাম, আপনারা আজকে মানুষগুলো অনেক ওজনধারী মানুষ আছে, বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে এত সহজে পাওয়া যায়, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহা রে, ধরবি যদি অধর ধরা ঠিক রাইখো নয়ন তারা, ওই রূপেতে নিহার করে হইয়া যাওয়া আত্মহারা, আছে সরদলের পর তারে দেখা নিহার কর, সরদল হবে রে অমূল্য নিধি দেখবি নজরে।
সেই মানুষকে ধরবি যদি, আগে বাইরের মানুষ ঘরে আন, 9 দরজার কর ভজন, নাসিকাতে মার্গা টান। আছে লা শব্দে অজুদ, তো রজুদে মজুদ, মাবুদ অজুদ তোমার না চিনিলে পাইবা না তারে। আছে বাইরের মানুষ ঘরে। আহম্মদ কয় আব্দুস সামাদ কেন রইলি অচেতন, ঘুম ভাঙিয়া দেখ না তোর পিছনে কাল সমন, রইলি তুই নিঃস্বাধীন হইলি না আমার মুর্শিদের অধীন, আত্মায় আত্মায় মিল না হলে তুই পাইবি না তারে। আছে বাইরের মানুষ ঘরে। এই যে কথা 5টা বায়ু, 49 বায়ু এই মানব দেহের মধ্যে, যে বায়ু 49টার নাম পাওয়া যায় না, কোথাও 5টা কোথাও 10টায়, 5টাটাই বেশি পাওয়া যায়। প্রাণ, অপ্রাণ, সপ্রাণ, ধ্যান, উদ্ধান। এ হচ্ছে 5টা প্রকারের 5টা বায়ু। এখন মাতাল রাজ্জাক তিনি গানের মধ্যে লিখেছেন, কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে এই দেহের মণিচন্দ্র উপরে উঠায়। এটা আমার বলতে হবে। তাহলে কোরআনে এই 5টা বায়ু, এই 5টা বায়ুর বাতাস, এই বাতাসটার 5টা নাম কোরআনে আছে। মানব দেহের বিষয় কিন্তু একটা, কোরআনের সাথে মানব দেহর কিন্তু মিল পাবে না। কোরআনে আছে একভাবে, আপনার তালিমের মধ্যে আছে আরেক ভাবে, কারণ কোরআনকে রিসার্চ করে তারা তালিমকে লিখে থাকে। তাই এখানে কোরআনের মধ্যে বলেছেন 5টি নাম। মুবাসসিরা, যেটাকে বলা হয় প্রশান্তিময় বায়ু। নাসিরা, যেটাকে বলা হয় দেহের মধ্যে তোমার মেঘ জমে থাকা। যেটাকে বলা হয় মুরসালাত, এটা তোমার দেহের জন্য কল্যাণময়। যে বায়ুটা তোমার অনেক সময় দেখবেন ভিতরে এত শান্তি লাগে, আবার অনেক সময় ভিতরটা পুইরা ছাই হইয়া যায়, যেন মেঘে আমার ভিতরটা ঘিরে রেখেছে। আবার অনেক সময় মনে হয় আমার মুর্শিদ নাম শুনলেই আমার হৃদয়টা প্রশান্তি হয়ে যায়, শান্তি হয়ে যায়। তাই সেই বায়ুটার নাম হচ্ছে মুরসালাত, আরেকটি হচ্ছে জারিয়াত, আরেকটি হচ্ছে বানসা বায়ু। এ হচ্ছে 5টা বায়ুর নাম কোরআন মতে আমি বললাম। তালিম মতে বললাম 5টি কি? প্রাণ, অপ্রাণ, সপান, ধ্যান, উদ্ধান। কিন্তু এই 5টা বায়ুকে কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে এই দেহের মণিচন্দ্র উপরে উঠায়, সেই বায়ুটা কি বাবা? সেই বায়ুটার নাম হচ্ছে ধ্যান বায়ু। ওই ধ্যান বায়ু সাধনা কিভাবে করতে হয়, এখানে পীর মাশায়েখগণ তো অনেক আছে, আমার থেকে তারা বেশি ভালো জানে। তারপর আমি একটু বলি, যারা এই দয়ালদের ভক্ত আছেন তারা মুর্শিদের কাছ থেকে আর একটু গভীরভাবে জেনে নেবে। 1 আঙ্গুল দম কমাইলে পরে 1 নাম সার করে। 2 আঙ্গুল দম কমাইলে পরে দেহের যুগল মূর্তি ধারণ করে। 3 আঙ্গুল দম কমাইলে পরে এই দেহের তোমার ত্রিতাপ জ্বালা যায় দূরে। 4 আঙ্গুল দম কমাইলে পরে এই দেহের 4 চন্দ্র ভেদ করে। 5 আঙ্গুল দম কমাইলে পরে পঞ্চ আত্মা তোমার জয় করে। 6 আঙ্গুল বায়ু কমাইলে পরে এই দেহের ষড়রিপু বশ করে। 7 আঙ্গুল দম কমাইলে পরে 7 সাগর সে পাড়ি দিতে পারে। 8 আঙ্গুল দম কমাইলে পরে অষ্টপাশে মোচন করতে পারে। 9 আঙ্গুল দম কমাইলে পরে এই দেহের নববিদ্যা ভক্তি বাড়ে। 10 আঙ্গুল দম কমাইলে পরে ইচ্ছা দেহের 10 ইন্দ্রিয় জয় করে। 11 আঙ্গুল দম কমাইলে পরে ইচ্ছা মতো উড়তে পারে। আর 12 আঙ্গুল দম যে টেনে উপরে উঠাইতে পারে, ওর জন্মেরও ভয় নাই, ওর মৃত্যুরও ভয় নেই। যে 12 আঙ্গুলকে সাধন করতে পারছে, এই মণিচন্দ্রকে টান দিয়া 12 আঙ্গুল দমকে উপরে উঠাইয়া যে জন সাধন করতে পারছে বাবা, তার রতি আর নিচে নামে না। তার মণিচন্দ্র শুধু উপরেই উঠতে থাকে। কি বাবা ঠিক আছে নি? হ্যাঁ,
তবে এটা আমাদের মতো আম সাধু ভক্তদের দ্বারা সম্ভব না। আমরা সাধন করতে গেলে বাবা ওই আম সাধুদের হাঁপানি রোগ ছাড়া আর অন্য কিছু হইব না। ওই পাতি সাধুরা ওই সাধন করতে গেলে হাঁপানি রোগী হইব, তাছাড়া অন্য কিছু হইব না। এটা সাধন করতে পারবে আজকের যিনি দয়াল মুর্শিদ চান, ফুল চান বাবার মতো অলিরা সাধন করতে পারে। আমার মান্নান চাঁদের মতো, আমার চিন্নত চাঁদের মতো, আমার বৈরা বরির মতো আল্লাহর অলিগণ যারা, তারাই এই সাধন করতে পারে। পাতি সাধুদের দ্বারা এগুলা সম্ভব না। তুমি কাউকে কাজে ভক্তি বিশ্বাস দিলে কারে বান্ধবে মধুর আছে, বাইরের মানুষ ঘরে আছে, বাইরের মানুষ ঘরে। ভক্তি বিশ্বাস দিলে কারে বান্ধবে মধুর আছে, বাইরের মানুষ ঘরে আছে, বাইরের মানুষ ঘরে। আহমদ কয় আব্দুল সামাদ কেন রইলি অচেতন, ঘুম ভাঙিয়া দেখ রে বাবা পিছনে তোর কার সমন রে, পিছনে তোর আহমদ কয় আব্দুল সামাদ কেন রইলি অচেতন, ঘুম ভাঙিয়া দেখ না রে তোর পিছনে রে কাল সমন রে, পিছনে তোর কাল সমন রে, ওরে তুই রইলি নিঃস্বাধীন হইলি না আমার মুর্শিদের অধীন, তুই রইলি নিঃস্বাধীন হইলি না মুর্শিদের অধীন, তুই রইলি নিঃস্বাধীন হইলি না মুর্শিদের অধীন, আত্মায় আত্মায় না মিশলে পাবি না তারে, আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস দিয়া তারে বান্ধবে মধুরে আছে, বাইরের মানুষ ঘরে তাও যদি তারে। ভক্তি বিশ্বাস দিয়া তারে বান্ধবে মধুরে আছে, বাইরের মানুষ ঘরে।